উলুধ্বনি মায়েরা উলুধ্বনি তাই গৌর হরি হরি বল। বৃন্দাবনে গোবর্ধন পূজারি চলে। কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে গোবর্ধন লীলারি চলে। হ্যাঁ, এর জন্যই আমাদের গোবর্ধনে ওঠার পারমিশন নেই। কেন? কারণ আমরা গোবর্ধন পর্বত আর শ্রীকৃষ্ণকে আলাদা করে দেখি, আর ব্রজবাসীরাই শুধু একমাত্র শ্রীকৃষ্ণ আর গোবর্ধনকে এক করে দেখে। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ আমার গোবর্ধনের রূপ ধরে দেখুন, শুনুন মন দিয়ে, শ্রীকৃষ্ণ গোবর্ধনের রূপ ধরে সকলের সামনে এসে ওই প্রসাদ পাচ্ছেন। আর আরেক কৃষ্ণ যে নন্দ মহারাজের কাছে গেছিলেন, তিনি বলে উঠলেন, ও বাবা ও বাবা, ওই দেখো গোবর্ধন এসে আমাদের সকলের সামনে এসে প্রসাদ পাচ্ছে, প্রণাম করো পিতা, সাক্ষাৎ দেবতা গোবর্ধন। দেখো দেখি গোপী গণে প্রণাম করিলা, দেখি গোপী গণে প্রণাম করিলা, গোপী গণে প্রণাম করিলা, দেখি গোপী গণে প্রণাম করিলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত ভক্তমণ্ডলী হইলা। মায়েরা, সবাই হাতটাকে জোর করুন, সবাইকে বলছি, যারা করবেন না তারা কিন্তু মিস করবেন। সবাই হাতটাকে জোর করুন, হাত জোর করে চোখটা বন্ধ করে চিন্তা করুন, স্বয়ং শ্রীকৃষ্ণ আমার গোবর্ধন রূপে এসে সকলের সামনে প্রসাদ গ্রহণ করছে। আহা। এবার একটা প্রণাম করুন, প্রাণ ভরে প্রণাম করুন। দেখি গোপী গণে প্রণাম করিলা, দেখি গোপী গণে প্রণাম করিলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা। এইবার কৃষ্ণ বলছেন, শুধু তোমরা নাও, আমিও প্রণাম করব। প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন, প্রণাম করিয়া কহে নন্দেরি নন্দন। দেখো দেখি কি সৌভাগ্য যতে কো গোপগণ, দেখো দেখি কি সৌভাগ্য যতে গোপগণ, আজ আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, গিরিরাজের পূজা হেরে আনন্দ ধরে না। গিরিরাজের পূজা সবাই জয় 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 দিয়ে, গিরিরাজের পূজা সবাই হেরে, জয় 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 দিয়ে, গিরিরাজের পূজা হেরে, সবাই জয় 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 দিয়ে, গিরিরাজের পূজা হেরে, জয় জয় দিয়ে, গিরিরাজের পূজা হেরে, জয় জয় দিয়ে, গিরিরাজের পূজা হেরে, জয় জয় দিয়ে, গিরিরাজের পূজা সবাই হেরে, জয় 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 দিয়ে, পূজা হেরে, জয় 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 দিয়ে, গিরিরাজের পূজা হেরে, জয় জয়। আনন্দ ধরে না। দেখো দেখি কি সৌভাগ্য যতে গোপগণ, দেখো দেখি কি সৌভাগ্য যতে গোপগণ। এই আনন্দের মুহূর্তে স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র আমার, দেখুন কেন বলছিলাম অন্নকূট মহোৎসবটি বাড়িতে করতে, এই জায়গাটাই আসল জায়গা গোবর্ধনে। শ্রীকৃষ্ণচন্দ্র আমার সকলকে বর দিলেন, শোনো হে, আমি সকলকে বর দিচ্ছি, আজ আমি সকলকে বর দিচ্ছি, যারা গোবর্ধন লীলা করছো, যারা গোবর্ধন লীলা শ্রবণ করছো, যারা অন্নকূট মহোৎসব করছো, যারা গোবর্ধনের পূজা করছো, তারা সকলে 108 অশ্বমেধ যজ্ঞের পুণ্য ফলকে অর্জন করবে। বুঝলেন না? সাধু ঋষি মুনিরা, যোগীরা, সব বড় বড় রাজারা জন্মের পর জন্ম সাধনা করেও একটা অশ্বমেধ যজ্ঞের পুণ্যফলকে অর্জন করতে পারতো না। ভাবুন, জন্মের পর জন্ম সাধনা করেও একটা অশ্বমেধ যজ্ঞের পুণ্যফলকে অর্জন করতে পারতো না। সেই শ্রীকৃষ্ণ আমাদের সকলকে 108 অশ্বমেধ যজ্ঞের পুণ্যফলকে অর্জন করে। তাই প্রতি বছর যদি অন্নকূট মহোৎসব আপনারা করেন, তাহলে প্রতি বছর শ্রীকৃষ্ণের এই বরটি আপনি গ্রহণ করতে পারবেন। ভক্তমণ্ডলী মায়েরা, সকলের কাছে করজোড় করে নিবেদন করছি, যারা যারা করেন না অন্নকূট মহোৎসব, তারা বাড়িতে ছোট করে হলেও তারা অন্নকূট মহোৎসবটি করবেন। আর যারা করবেন তারা 108 অশ্বমেধ যজ্ঞের পুণ্যফলকে অর্জন করবেন। একবার উচ্চ স্বরে উলুধ্বনি নিতাই গৌর শ্বেতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। এই আনন্দের মাঝখানে এমন সময় আগমন ঘটল কার? নারায়ণ নারায়ণ নারায়ণ, নামটা বলতে হবে। বিনাতে ধরিয়া তান
গায়ে শুধু নামগান। বিনাতে ধরিয়া তান গাই শুধু নামগান, বিনাতে ধরিয়া তান গাই শুধু নামগান। নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু নারদ এলে বুঝি? হ্যাঁ প্রভু। আচ্ছা আচ্ছা, ভালো সময় এসেছো নারদ। শোনো না শোনো না, কি হয়েছে প্রভু, আজ তুমি এত আনন্দিত? নারদ, আমি তো সকল সময় আনন্দিত থাকি, তুমি জানো। আমি যদি আনন্দিত না থাকি তাহলে ত্রিভুবন আনন্দিত থাকবে? শোনো নারদ, আমি বৃন্দাবনে একটা কাণ্ড ঘটিয়েছি। কি কাণ্ড? কাণ্ডটা হচ্ছে এইটাই, আমি চিরকালের মতো ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে গোবর্ধন পূজা শুরু করেছি। কি করেছো প্রভু, কি করেছো? হ্যাঁ, বাহ বাহ বাহ, ভালো কাজ করেছো প্রভু, খুব ভালো কাজ করেছো, খুব ভালো কাজ করেছো গো। ওই গিরিরাজ গোবর্ধনই তো আসল। হ্যাঁ ও নারদ, এত ভালো বলছো, কথাটা শোনো, এই কথাটাকে একটু লাগিয়ে দিয়েছো। যে কাজটা তুমি খুব ভালো পারো সেটা একবার করে দিয়েছো। আমি যে এই কাজটা করেছি, ইন্দ্রের কানে গিয়ে একবার ইনিয়ে বিনিয়ে এমন ভাবে কথাটা বলো যাতে ইন্দ্র আমার উপর ক্ষেপে যায়, ইন্দ্র আমার উপর যাতে রেগে যায়। আর আমি ইন্দ্রের ওই শেষ বাড়ন্তটা দেখতে চাই, ও কত দূর অবধি যেতে পারে। বাবা প্রভু, এতদিন এর সাথে তার লাগিয়েছি, ওর সাথে ওর লাগিয়েছি, আজকে আমার সুসৌভাগ্য, সৌভাগ্য আজকে তোমার সাথে দেবরাজ ইন্দ্রের লাগাবো। বাবা বাবা বাবা, আসলাম প্রভু, আসলাম আসলাম। জয় রামারঞ্জন শোকতাপ ভঞ্জন, জয় রাম রঞ্জন শোকতাপ ভঞ্জন, জয় রামারঞ্জন শোকতাপ ভঞ্জন, জয় রাম রঞ্জন শোকতাপ ভঞ্জন। নারায়ণ 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 নমো 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 নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ নারায়ণ নারায়ণ। নমো নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো দেবরাজ ইন্দ্র কি, বলো দেবরাজ ইন্দ্র কি, বলো দেবরাজ ইন্দ্র কি। যারা জয় দিচ্ছেন সাবধানে থাকুন। এত জোরে আপনি জয়টা দিলেন। না না, জয় তো দিতেই হবে, জয় না দিলে মন শান্তি হয়? জয় তো দিতেই হবে, কিন্তু জয় দিচ্ছেন, কার জয় দিচ্ছেন সেটা তো দেখতে হবে। শ্রীকৃষ্ণের জয় ঠিক আছে, রাধারানীর জয় ঠিক আছে, দেবরাজ ইন্দ্রের এই যদি বৃষ্টি পড়ে, ব্যাস ভক্তমণ্ডলী মায়েরা গৌর হরিবোল হয়ে যাবে। এবার ইন্দ্রের কাছে এসে নারদ বলছে, এ কি মুখটা এরকম বিবর্ণ লাগছে কেন, কি হয়েছে? নারদ এলে, দেবর্ষি দেবর্ষি তুমি এসেছো? বাবা বাবা, হ্যাঁ খুব ভালো সময় এসেছো জানো তো। আসলে আমি ভাবছিলাম সব জায়গা থেকে ফুল ফল আমার চরণে এসে পড়েছে, কিন্তু এখনো একটা জায়গায় থেকে এসে পড়ছে না। বলে সেই জায়গাটা কোন জায়গা? আস্তে
যে জায়গা থেকে সবার আগে আমার চরণে এসে ফুল ফলটা পড়তো, সেই জায়গাটা ওই বৃন্দাবন। বলে তাদের কি কোনো বিপদ হলো, তারা আমার চরণে ফুল ফলটা দিচ্ছে না? আগে দেবরাজ, আমি জানি, কিন্তু আমি বলবো না। হ্যাঁ, আমি বলবো না। বলবে না কেন? বলো, কৃপা করে বলো দেবর্ষি, কেন কেন ওই বৃন্দাবন থেকে এখনো ফুল ফল পড়েনি আমার চরণে? ঠিক আছে, আমি তো বলতে পারি, কিন্তু বললে ওই যে আমি সব বলবো, আপনি আবার সব দোষ আমার দেবে। থাক বাবা। খোঁচা, যারা যারা ঝগড়া করেন তারা জানেন, এই খোঁচাটা না দিলে